বিশ্ব মহিলা দিবসে আমাকে এমন একটা ভিডিও বানাতে হচ্ছে যেটা মোটেও আমি আশা করিনি। বিশ্ব নারী দিবসে আমরা যতই নারীর ক্ষমতায়নের কথা বলি, কিন্তু বাস্তবে যে নারীরা ট্রেনে, ট্রামে, বাসে, রাস্তাঘাটে কোথাও সুরক্ষিত নয়, তার অন্যতম একটা ক্ষুদ্রতম একটা ভিডিও আমাদের সামনে এসছে। তার একটা ভিডিও সামনে এসছে, তো ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা, যেটা খুব ভাইরাল হয়েছে, গতকালই ঘটেছে। সেটা হচ্ছে যে কলকাতা বালুঘাট যে ট্রেন, সেই ট্রেনে একজন তরুণীর পাশে একজন লোক বসেছিলেন এবং তিনি তার সঙ্গে অশ্লীল আচরণ করেছেন এবং তার গোপনে ভিডিও করছিলেন। আমরা যে ভিডিওটি দেখা যাচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 30 মিনিট ধরে তার নাকি ভিডিও করছিলেন এবং তিনি সেটা বুঝতে পেরে সেটা কেড়ে নেন এবং তাকে উচিত শিক্ষা দেয়, তাকে সকলের সামনেই মারধরও করে এবং তাকে পুলিশের হাতে দেওয়ার কথা বলে। তো এই যে অপ্রীতিকর ঘটনা বা এই যে বিষয়টা ঘটে যাচ্ছে, এটা মোটেও সমাজ এবং আমাদের পক্ষে শুভ করা নয়। এবং যে মহিলাটি ওই শিক্ষা দিয়েছে, একদম উচিত শিক্ষা দিয়েছে, কারণ এই ধরনের লোকের জন্যেই গোটা সমাজটা আজ কলুষিত। এই ধরনের লোকের জন্য একটা পুরুষ জাতি সেখানে নিন্দিত। আসলে এরা পুরুষের পর্যায়ে পড়ে না যারা এই ধরনের কাজগুলো করছে। সে এখানে আমরা দেখলাম যে কালকের এই ঘটনাতে অনেকগুলো ভিডিও আমি দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। অনেকে বলছে দাড়িওয়ালা ধর্ম নিয়ে নানা ধরনের কথা বলছে। আসলে এই ধরনের লোকের কোনো ধর্ম হয় না। তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো, এই ধরনের সুযোগের অপেক্ষাতেই থাকে। তো এই ধরনের লোককে এইরকম উচিত শিক্ষা দেওয়ায় ওই যে মহিলা যে কাজটি করেছেন, একদম সাব্বাস বলবো। কেননা একজন মহিলার পক্ষে যেটা অসম্মানকর, সেই কাজটাই তিনি করেছেন। সেই কাজটার পরিপ্রেক্ষিতে তার যে প্রতিক্রিয়া, তিনি যেভাবে রিয়াকশান দেখিয়েছেন এবং তাকে যেভাবে বলেছেন, এটা অবশ্যই সমাজের একটা মহিলা যারা দেখবেন তারা অবশ্যই সাহস পাবেন যে এই ধরনের মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত। আমি তো বলবো যে একদম উচিত কাজ করেছেন ওই মহিলা। এই ধরনের ভিডিও বা এই ধরনের কাজকর্ম যারা যখনই যেভাবেই করছে, যদি সুযোগ বা থাকে, সেখানে অবশ্যই পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গায় কমপ্লেন করুন আপনারা। এবং যারা এই ধরনের কাজ করছে, প্রয়োজন পড়লে সেখানে যারা অন্যান্য লোক রয়েছে তাদের সাহায্য নিন। তো এটা একটা সমাজের একটা অন্যতম বড় রোগ। মানে এই ধরনের মানুষের টেন্ডেন্সিগুলো এরকম থাকে। কীভাবে তাদেরকে উত্ত্যক্ত করা যায়, কীভাবে তাদেরকে বিরক্ত করা যায়, তাদের অশ্লীলতার সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে যেখানেই যেভাবে মহিলারা ট্রাভেল করুক বা যেখানেই যাক, একটু সাবধানতার সঙ্গে অবশ্যই করবেন। যদি কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কিছু আজ বুঝতে পারেন, তো অবশ্যই আশেপাশের বা আপনারা প্রশাসনের সাহায্য নিন।